ভাই ওই যে কাল যেতে পুরো গিয়া আইলে ওই যে ডাইকিয়েছে যাওয়ার কি দিয়ে কি করবো? আমরা আগেরতে যে দলে ছিলাম আমরা ওই দলেই আসি এবং ওই দলেই থাকবো। তুই যেন আন্দাজে ভেঙে চুরে কোনো জায়গায় যাইস নে, আর কারোর জন্য কোথাও দিস নে। কিন্তু না গেলি তো পিঠ ঠেকতেন না, তোমার সব এক হয়ে যাচ্ছে, আমাকে তো এক ঘুরে করে দেবে না। এক ঘুরে করে দিলি দিক, তোর এর আগে আমি কি করিনি? কাপুরির কাঠ, চালির কাঠ, সব কাঠ আমি তোর দিয়েছি, আর তুই আমার ছেড়ে চলে যাবি? না গেলি তো ওইদিকে খাইরুল বাড়িঘর গুঁড়ো করে দিতে আছে। ভালো, এখন তোমার খাইরুল আপন হয়ে গেছে তাই না? তুই আমার থেকে খাইরুলের সাথে গেলে কি করি? পিঠ বাঁচানোর জন্য গেছি ভাই, সময় ভালো হলি আবার আপনার কাছে ফিরে আসবানে। ওরে শালার গোলালু রে, এই কাশেমের রেকর্ডে কোন দল পাল্টা পাল্টি মোট জীবনে কইন করিনি, এরকম রেকর্ড আমার নেই। এই অত্র এলাকার কেউ করতে পারবে না। তুই গেলি তুই যা, আমি যেতে পারবো না, আমি তো চেঞ্জ করা লোক না। সময় আমার খারাপ, তাই আমি মানুষ দেখতে চিনতেছি, যখন আমার সময় আসবে তখনও আমি দেখে নেবো। ও তার মানে তুমি যাবা না? তাহলে তোমারও পিঠ নেই আর তোমার বাড়িঘর থাকবো না, সমান করে দেবে না, তারপরে আমি চেষ্টা করবা না ঠেকানোর। ওরে ও তো 2 দিনকে খাইরুল, ও দুনিয়ার পাগল, ও রাজনীতির কি বোঝে? ও এই কাশেমের কাছে রাজনীতি শিখেছে, ও আমার বাড়িঘর ধর ভাঙবে। যদি ভাঙতে যাই আমি ঠেকাবানে, এর বেশি কিছু আমি করতে পারবো না। ওরে যা যা যা, তুই আমার চোখের সামনে তো যা, আমু দেখবানে, আমু কাশেম দেখবানে, তুই ওই দল কয়দিন থাকতে পারিস? এক পেরেন না তো ভাই, আমি দল চেঞ্জ করবানে, আর আমার নিয়ে ভয় নেই। 2 দিনকের পাখি ধান থেকে তুমি ভাত চিনেছো, যাও আমু দেখ পানে। কিরে খাইরুল, কিরে খাইরুল নাকি? নো সম্মান, নো রেসপেক্ট, নো ব্রাদার, নো বড় ভাই। খাইরুলের আগে পড়ে কিছু নেই। তোর কয়দিনকের বড় আমি? ও সরি, সদ্যহ জনাবীয় মাননীয় বড় ভাইও খাইরুলুজ্জামান খাইরুল ভাই, কোথায় চললেন আপনি? আর ওই হাতের ব্যাগটা কিসের? এই ছেলে এবার নির্ঘাত কিটকেরি মেরেছে, বেশি বেশি হয়ে গেল। পাঞ্জাবি আয়রন করতে যাচ্ছি, ভাই আসতেছে, নেতৃত্ব সুলভ গেটাপের বিষয় আছে না? ও তুই কেবল কাপড় লন্ডি করতে যাচ্ছিস, আর আমি 3 দিন আগে গা গোসল ধুয়ে পরিপাক হয়ে দাম সবসময় নতুন কাপড়ই পরে বেড়াচ্ছি, কোন সময় ভাই এসে পড়ে না পড়ে। বেশ, তোর ভিতরে একটা রেসপেক্ট বোধ, ভক্তি, রাজনীতির প্রতি টান, দলের প্রতি ভালোবাসা, শিষ্টাচার চলে গেছে, কিন্তু লুঙ্গি পরিয়ে ওই যা প্যান্ট পরিনি, দেখা গেল তোর আমার ভালো দেখা যাচ্ছে, তখন নেতার চকি আমি ধরা পড়ে গেলাম। আর তোর আদৌ প্যান্ট আছে কি না আছে? আর ওই যে কলি না সমাবেশ শেষে ডান্সের ব্যবস্থা আছে, তা ওই লুঙ্গি না হলে আবার ডান্স করে তো মজা হয় না, প্যান্ট ম্যান করে বাজে একই মেকই ছিঁড়ে যায় না যায়, ওই জন্যই লুঙ্গি পরা। না আসলে তোর চিন্তা ভাবনার সাথে পোশাক আশাকটা খুবই সহি হয়েছে। তুই যে একটা আমার নিম্ন পর্যায়ের 3rd ক্লাস নেতা, এটা তো পোশাকের মাধ্যমে বোঝা যাচ্ছে। তাই থাক, আবার লন্ডের দোকান বন্ধ করে দিলি, আয়রন ছাড়া পাঞ্জাবি পড়লি তো আর ওই নেতা নেতা লাগবে না, খয়রাতি লাগবে। গেলাম। দাঁড়া, খাইরুল তুই দাঁড়া, এত পাঞ্জাবি করতেছিস, সে পাঞ্জাবি কার? সত্যি করে কর, তোর বংশে আমি কারো তো কোনোদিন বুতামালা শার্টও পরা দেখিনি। গরিবী নেতা হয়ে চাই, মনের ভিতরে খালি মানবতা, অহংকার করে ভোগ বিলাসিতা করে কি হবে? ওই মামুর বিয়েতে আব্বা গেল, আব্বার আবার সেটা পাঞ্জাবি দিল, আব্বার আবার মোটা গোটা দেহ, বড় বয়সের সাথে খাপ খায়নি, পাঞ্জাবি গায়ে হচ্ছিল না। ওই কেন আবার আমি দর্জির দোকানে নিয়ে কাটিং কুটিং করিয়ে ওই জড়িয়ে মতন গেছে, এখন আয়রন করতে যাচ্ছি। উপসাকে লাভ ডাকি, এটা আছে কাজে লাগাতে পারলে কি ভালো না? না দেখ, বিশ্বাস আমার ওটা ছিল, কিন্তু ওই তোর কতি যা দেরিটুক আমার মন আবার মানছিল না, কলি ভালো হইলো, আমার মনটা এবার ঠান্ডা হইলো, জানতে পারলাম। থানায় গেলাম, তা ওদিক কদ্দুর কি প্রচার সম্পাদকের পদ কিন্তু তোর অপেক্ষায়, কদ্দুর কি তুই হিসাব করলি? ওটা ও কথাবার কতি হয়, 3 দিন আগে তো আমি বাসড়ার মাঠে চেয়ার টেবিল সব ভিড়ে দিয়েছি, প্যান্ডেল ম্যান্ডেল ঘিরে ঘিরে আমি রেডি না, সব বিটি মানুষ রান্না চুলোর কাছে দেবে, হুকুন কাটাকাটির সময় এবুর মাথায় এবু তেল দেওয়ার সময় সে গল্প, তোর আর নেতার কোন সময় পদ ধুলিও জায়গায় পড়ে না পড়ে, শুধু এই গল্পই চলছে সব জায়গায়, 4 দোকানে। তুই আসলে সত্যি কথা বলে আমার কাছে মিশে কথা মনে হয়। তুমি এলাকায় যেখান তোল পাড় চলতেছে, এটা আমার কানে আছে, তুমি আমাদের আগে গেছিস, তোর আমার বিশ্বাস আছে। 3 দিন তো আমি বাড়িতেই বেরোইনি, মেলা দূরে গেলাম কি করে? হ্যাঁ
তুই সঠিকই ধরেছিস। আমি আজ 3 দিন যাবো, যেদিন থেকে কইছিস দোকানে বাইরে গেল তোর আর আমার, সেদিন থেকে তো আমি প্রচার করে বেড়াচ্ছি, লোকজনের কাছে আমি সব কয়ে দিইনি। আবার তুই করলি, আবার ভালো গুলি আশপাশে কেউ নেই, আবার তুই কইছিস তো চকি মুখি কোনো জায়গায় একটু রেসপেক্ট নেই। না ওই জনাব খায়রুল হোসেন জামান, খায়রুল ভাই, আসলে আমি সবার কাছে বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ অ্যাবাউট উইথ আস। যখন আমি এলাকায় থাকবো না, আমার অবর্তমানে তোর সিগনেচার এলাকা চলবে, তোর সইতে সব কাজ হয়ে যাবে। এটা মাথায় রাখবি, তোর ওজনটা কোন জায়গায়। অল টাইম তোর চকি মুখি মনে মাথায় রেসপেক্ট থাকবে। শালা ভাত পায় না, আবার কয় যে চাই চিনি রেখে গেছে, একটু চিনি কমাই দাও।